প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ বৈঠক, তারপরে ফিরে আসতেই ইরানে হামলা চালালো ইসরায়েল। যদিও আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছিলেন যে আমরা জানি না যে প্রধানমন্ত্রী মোদী চলে আসলে ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা, যদিও বিষয়টা কাকতালীয়, কিন্তু ঘটনাটা তো ঘটেছে। আপনার কি মনে হয় এর সঙ্গে কোনো ইন্টারলিঙ্ক কি রয়েছে? এটা থাকতেও পারে, হয়তো বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার মোদিকে কনফিডেন্সে নিয়েছে যে এই ধরনের একটা অপারেশন যদি আমরা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। তার কারণ আমি কারণটা বলি, ইসরায়েল কিন্তু 1971-72 সালের পর থেকেই ভারতবর্ষকে শুধু সামরিক আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট, ওয়ার মেশিনারি দিয়ে সাপোর্ট করেনি, তারা ভারতবর্ষকে এগ্রিকালচার, টেকনিক্যাল সাপোর্ট এত করেছে। যারা আমরা 20-25 বছর আগে যে রাজস্থান ডেজার্টে আমরা যখন অপারেট করেছি সেই কন্ডিশন, আর এখন যদি আমরা রাজস্থান ডেজার্টে যাই আমরা অবাক হয়ে যাই। দ্য ডেজার্ট হ্যাজ বিকাম লাইক এ ওয়াসিস। ইসরায়েলি টেকনোলজি, সমস্ত রাস্তার দুপাশে ইসরায়েলি বাবুল গাছ লাগানো হয়েছে। ইসরায়েলিরা সেখানে বহু খোদাই করে সেই সরস্বতী নদী বার করে সেখান থেকে মিষ্টি জল এনে রাজস্থানের গ্রামে গঞ্জে সাপ্লাই করছে। তো এই দেশকে আমরা যে বর্ডার ফেন্সিং করে রেখেছি এবং পাকিস্তান, দ্যাটস দ্য ওয়েস্টার্ন বর্ডার, সেই কমপ্লিট বর্ডার ফেন্সিং ইসরায়েলি টেকনোলজির উপর বেস করে আমরা করে রেখেছি। তো ওয়াই শুড উই নট সাপোর্ট ইসরায়েল? সেখানে আমার মনে হয় ইসরায়েলিরা যা করছে, ইট ইজ এ কোশ্চেন অফ দেয়ার সার্ভাইভাল অফ দি কান্ট্রি। তারা চারদিক থেকে যেভাবে ঘেরা, যেমন এই হুজি হামাস সমস্ত অ্যাক্টিভিটিস ওখানে করছে, সেখানে ইসরায়েল হ্যাজ গট দি পাওয়ার এন্ড অথরিটি। কিন্তু উল্টো দিকে যদি আমরা ইরানের কথাতেও যাই স্যার, তাহলে যেটা আমেরিকা বা ইসরায়েল দাবি করেছে যে আয়াতুল্লাহ খামেনি তাকে সপরিবারে শেষ করা হয়েছে, তিনি আর বেঁচে নেই, যদিও তার মুখপাত্রের বক্তব্য যে খামেনি এখনো সুস্থ আছেন। কিন্তু যদি খামেনি নাই থেকে থাকেন, তাহলে ইরান কার ভরসায় এইভাবে রিটালিয়েট করছে? দেখো, যুদ্ধ তো ইমোশন দিয়ে হয় না। আমি আবার বুঝিয়ে বলি, আমেরিকা এখন পর্যন্ত যা তাদের অবজেক্টিভের যে পোর্শনটা অ্যাচিভ করেছে, সেটা হলো তারা ইরানের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বা অ্যাডমিনিস্ট্রেশনকে ডিক্যাপিসেটেড করে দিয়েছে। সিমিলারলি ইরানের যে মিলিটারি অর্গানাইজেশন, তাদেরও হেডকে ক্লিন করে ডিক্যাপিসেটেড করে দিয়েছে। কিন্তু এইগুলো হচ্ছে হিউম্যান এলিমেন্ট। হিউম্যান এলিমেন্ট ক্যান অলওয়েজ বি রিপ্লেসড। এটা প্রত্যেক দেশের মধ্যে একটা রিপ্লেসমেন্ট থাকে, একটা কন্টিনজেন্সি থাকে, যে এ চলে গেলে এর জায়গাটা কে নেবে, বা এ চলে গেলে এর জায়গাটা কে নেবে। তা ইরান হ্যাজ অলরেডি এই জায়গাগুলোকে ফুলফিল করে নিয়েছে। কিন্তু যেটা মেন ইস্যু, আমি এর আগে আরম্ভ যেরকম করেছিলাম, আমেরিকা কিন্তু ইরানের যে স্ট্র্যাটেজি, ইরানের যে ওয়েপন সিস্টেম, ইরানের যে সাপোর্ট, এর মধ্যে বলতে কোনো ডাউট নেই যে রাশিয়ান অ্যান্ড চাইনিজ, দে হ্যাভ গিভেন ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ মিলিটারি ইকুইপমেন্ট টু ইরান। সেই সাপোর্টগুলোকে তারা ডিস্ট্রয় করতে পারেনি। আর এই যে মিসাইল সিস্টেমকে তো হিট যদি করতে পারতো, তাহলে কোথার থেকে ইরান এখন মিসাইল ছুটছে? তার মানে আমেরিকা বা ইসরায়েলের এত এয়ার স্ট্রাইক, এত মিসাইল স্ট্রাইক, এত ড্রোন স্ট্রাইকের পরেও ইরানের কাছে এই সমস্ত জিনিসগুলো এখনো পর্যন্ত সেই লেভেলে পৌঁছয়নি যে তারা সারেন্ডার করে দেবে, আমাদের ওয়ার ইকুইপমেন্ট শেষ হয়ে গেছে। তো সেখানে ইট ইজ গোয়িং টু কন্টিনিউ। এটা তো প্রুফ হয়ে গেছে যে ইরান ভেনেজুয়েলা নয়, এত তাড়াতাড়ি তাকে বাগে আনতে পারবে না। এটা তো প্রুফ হয়ে গেছে। অ্যাবসলিউটলি প্রুভ হয়ে গেল। কিন্তু অ্যাট দি সেম টাইম এই ইরানকে কিন্তু আমি সেভাবে সাপোর্ট করি না। তার কারণ হোয়াট এভার ইজ দেয়ার, এর মধ্যে কোনো ডাউট নেই যে ইরান থেকে টেররিস্ট তৈরি হচ্ছিল, সেখানে তাদের আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ টাকা পয়সা দিয়ে ইসরায়েলে পাঠানো হচ্ছিল বা ইউরোপে পাঠানো হচ্ছিল, ওর মধ্যে কোনো ডাউট নেই। আর অ্যাট দি সেম টাইম তারা যদি নিউক্লিয়ার ওয়েপন বানাতো বা নিউক্লিয়ার ওয়েপন যদি তৈরি করতো, তাহলে কিন্তু পুরো বিশ্বের কাছে এটা একটা সিকিউরিটি থ্রেট হতো। যদিও পাকিস্তানের হাতে অলরেডি নিউক্লিয়ার বম আছে, তারাও ইসলামিক বম বলে ডিসক্রাইব করেছিল তাদের নিউক্লিয়ার বমকে।
কিন্তু তার উপরে আমেরিকা কন্ট্রোল করে রেখে দিয়েছে। কিন্তু তাহলে কি ইরানের আপনি যদি কোথাও গিয়ে একটা ক্রুসেডের আশঙ্কা করছেন? তাহলে কি এই যে আপনি বললেন যে সমস্ত মুসলিম কান্ট্রি ইউরোপ এবং আমেরিকার বিরুদ্ধে যদি নামে, আমার দুটো প্রশ্ন এখানে, তাহলে কি আমরা আরো একটা ক্রুসেড দেখতে পাবো, আরো একটা ধর্মযুদ্ধ দেখতে পাবো? এক। আর দুই হচ্ছে, তাহলে টার্কি, পাকিস্তান এরা কি একসঙ্গে ইরানের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যাবে? এটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমার মনে হয় পাকিস্তান কি আগে নিয়ে বলি। পাকিস্তান এরকম একটা দেশ যারা সবসময় পিছন থেকে ছুরি টুরি মেরে দেয়। একদম। যদিও আমেরিকাকে ইয়েস বলে যাচ্ছে, আমেরিকা থেকে নানা ধরনের হেল্প নিচ্ছে, কিন্তু যদি এই ধরনের একটা ধর্মযুদ্ধ শুরু হয়ে যায় বিশ্বব্যাপী, আমার মনে হয় পাকিস্তান উইল বি দি ফার্স্ট কান্ট্রি যারা আমেরিকাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে। এক নম্বর। টার্কি, টার্কি হচ্ছে আবার হাফ ইউরোপিয়ান হাফ ইসলামিক, এরাও একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। টার্কি আবার একদিকে রাশিয়ার সাইডে হয়ে ইসরায়েলের এগেনস্টে নানা ধরনের অ্যাক্টিভিটিস করে যাচ্ছিল। টার্কি অলসো আর ইউরোপের সঙ্গে টার্কির একটা লিঙ্ক আছে। তারা কোন দিকে যাবে, তাদের কি ইন্টারেস্ট, এটা আবার যদি এই ধরনের একটা যুদ্ধ হয়, যেটা অ্যান্টিসিপেট অনেকেই করছে, হতেও পারে, সেটা দেখতে হবে কোন দিকে যায়। কিন্তু রাশিয়া আর ইসরায়েল বা চায়না বা ভারতবর্ষ, তারা বাই অ্যান্ড লার্জ, রাশিয়া কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে তাড়াতাড়ি এটাকে শেষ করা উচিত, কিন্তু তারা ইরানের সঙ্গে তাদের যে চুক্তিবদ্ধ, তারা কিন্তু হেল্প করে যাচ্ছে, ইরানকে হেল্প করবেও। দেখেন, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত যে সেন্ট্রাল এশিয়ান দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে দিয়ে ইরানের একটা সংযোগ আছে। সেখান থেকে রাশিয়া ক্যান কিপ সাপ্লাইং দিস মিসাইল সিস্টেম টু ইরান। সিমিলারলি চায়না, যতই যা বলা হোক, চাইনিজ ইকুইপমেন্ট আর ইউজলেস, দে আর নট ইউজিং, আমি সেটা মনে করি না। দেখেন, চায়নার মার্কেট পুরো বিশ্বব্যাপী একেবারে টোটালি ডাউন হয়ে যাবে। চায়না চাইবে যে তাদের ইকুইপমেন্ট যা তারা দিয়েছে, এই ওয়ার ইকুইপমেন্ট, ইরানকে সেই ওয়ার ইকুইপমেন্ট গুলো প্রপারলি ফাংশনাল। তো সেটা কিভাবে করবে, থ্রু পাকিস্তান যাবে না থ্রু চাইনিজ অন্য ফ্রেন্ডদের থ্রু দিয়ে যাবে, ইট ইজ টু বি সিন। কিন্তু যদি এই ধরনের একটা কর্মযুদ্ধ লাগে, বিশ্ব অফকোর্স উইল বি ডিভাইডেড ইনটু টু। আমরা আমরা কি দেখলাম এখনই বলার সময় হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয়। স্যার, আজকে শেষ প্রশ্ন। এতদিন আমরা যে ঘটনাগুলো দেখে আসছি পরপর থেকে, যে ইরান রিটালিয়েট করছে যেভাবে, আমেরিকা এবং ইসরায়েল তারা একের পর এক মিসাইল তাক করছে ইরানের দিকে, কত দূর পর্যন্ত এটা চলতে পারে বলে আপনার মনে হয়? কতদিন পর্যন্ত এই ঘটনাগুলো চলতে থাকবে? দেখো, আমার মনে হয় এটা এত